বর্তমানে বিবাহের ক্ষেত্রে দেখা যায় বিয়ে না পড়িয়েই শুধু কাবিন করে ছেলে মেয়ে একত্রে থাকে। এটা কতটুকু যথার্থ? জন্মের ৭ ও ২১ দিনে আকিকা দিতে না পারলে করণীয় কি? জুমার খুতবা দেওয়ার সময় অনেককে ঘুমোতে দেখা যায় এবং নাকও ডাকে। তারা অজু ছাড়া নামাজ পড়লে কি নামাজ শুদ্ধ হবে? ছবি তোলা ও ভিডিও করা জায়েজ আছে কিনা? আমার বয়স ১৭। আমার বাবা মা ইসলামের বিধান মেনে চলতে চায় না। আমি বললে কেউ গুরুত্ব দেয় না। আমি কিছুটা দিন মেনে চলতে চাইলে আমাকে বিভিন্নভাবে বাধা দেয়। আমি কি করতে পারি? কানিজ ফাতেমা লিখেছেন, জন্মের ৭ ও ২১ দিনে আকিকা দিতে না পারলে করণীয় কি? জন্মের ৭, ১৪ বা ২১তম দিনে আকিকা দিতে পারলে ভালো। যদি না দিতে পারেন তাহলে সেক্ষেত্রে পরবর্তী কোনো সময়ও আকিকা দিতে পারবেন। প্রিয় নবী সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম নিজে থেকেই তা সরাসরি তাঁর আমল প্রমাণিত আছে এই বিষয়ে এবং আরও বিভিন্ন হাদিস রয়েছে। অতএব কোনো সালাফ বলেছেন যে আমার শৈশবে আমার আকিকা বা জন্মের পর আমার আকিকা দেওয়া হয়েছে কিনা আমি জানি না। যদি না দেওয়া হয়ে থাকে সেটা আমি জানি, তাহলে আমি আমার আকিকা এখন দেব। যদিও আকিকা বাবার উপরে বর্তায়, কিন্তু বাবা যদি মারা যান বা না দিতে পারেন তাহলে পরবর্তীতে সন্তান নিজের আকিকা নিজে দেওয়ার উদ্যোগ গ্রহণ করতে পারেন বাবার তরফ থেকে, অথবা বাবা বেঁচে থাকলে বাবাও তিনি আকিকা কিন্তু দিতে পারবেন। হাফেজ মোহাম্মদ মতিন প্রামাণিক আপনি লিখেছেন, বর্তমানে বিবাহের ক্ষেত্রে দেখা যায় বিয়ে না পড়িয়েই শুধু কাবিন করে ছেলে মেয়ে একত্রে থাকে। এটা কতটুকু যথার্থ? দেখুন, বিয়ের আকদ না হওয়া পর্যন্ত প্রস্তাব এবং সম্মতি দুজন সাক্ষীর উপস্থিতিতে এটি না হওয়া পর্যন্ত যতই আপনার আংটি পরানো হোক, যতই আপনার এঙ্গেজমেন্ট হোক, যতই আপনার কথা পাকাপাকি হোক, ছেলে মেয়ে স্বামী স্ত্রী সুলভ কথাবার্তা বলা, একান্তে সময় কাটানো, এগুলোর কোনোটি কিন্তু জায়েজ নাই। কিন্তু আমাদের সমাজে অনেকে সেটিকে জায়েজ মনে করেন অথবা দোষে মনে করেন না। এটা সম্পূর্ণ হারাম একটি কাজ। একজন অপরিচিত নারী পুরুষের একসাথে সময় কাটানো আর এই এঙ্গেজমেন্ট হয়ে যাওয়া নারী পুরুষের একসাথে সময় কাটানো একই জিনিস। বিধায় আকদটা অন্তত কমপক্ষে পড়িয়ে নিতে হবে। ফিরোজ টপি আইডি থেকে আপনি লিখেছেন, জুমার খুতবা দেওয়ার সময় অনেককে ঘুমোতে দেখা যায় এবং নাকও ডাকে। তারা অজু ছাড়া নামাজ পড়লে কি নামাজ শুদ্ধ হবে? জুমার খুতবা দেওয়ার সময় যদি কেউ বসে বসে ঘুমান, কোনো কিছুর সাথে হেলান দিয়ে ঘুমান নাই, জাস্ট বসে বসে ঘুমিয়েছেন, তাহলে সেক্ষেত্রে এর ফলে অজু ভাঙবে না। যদি এমন হয় যে কোনো কিছুতে যদি এমন হয় যে তিনি বসে বসে ঘুমোতে একটা পর্যায়ে পড়ে গেছেন, তাহলে অজু ভেঙে যাবে। আর যদি এমনি ঝিমোতে থাকেন, ডানে বামে একটু হালকা দুলে যাচ্ছেন, তাহলে সেক্ষেত্রে অজু ভাঙবে না। আর যদি কিছুর সাথে হেলান দিয়ে ঘুমান এমনভাবে যে সেই জিনিসটা সরায় ফেললে তিনি পড়ে যাবেন, তাহলে সেক্ষেত্রে তার অজু ভেঙে যাবে। সিয়াম আহমেদ আপনি লিখেছেন, আমার বয়স ১৭। আমার বাবা মা ইসলামের বিধান মেনে চলতে চায় না। আমি বললে কেউ গুরুত্ব দেয় না। আমি কিছুটা দিন মেনে চলতে চাইলে আমাকে বিভিন্নভাবে বাধা দেয়। আমি কি করতে পারি? আপনি আপনার দিন প্রতিপালনের বিষয়টাতে গুরুত্বের সাথে আপনি চালিয়ে যাবেন। তবে মা বাবা যাতে আপনাকে ভুল না বোঝেন যে আপনি তাদের অবাধ্য না হয়েছেন, সেজন্য আপনার বিনয়, নম্রতা, মা বাবার প্রতি আপনার অন্য সাধারণ বিষয়ের ক্ষেত্রে মানে আপনার আনুগত্য, এটা যেন কোনোভাবে কমতি না হয়। সেই সাথে ওনাদেরকে দিনই বুঝ যেন আসে, এই জন্য আপনি যেমন বোঝানোর চেষ্টা করবেন, অন্যদেরকে তাদেরকে বোঝানোর চেষ্টা করবেন, এবং আপনার এই চেষ্টার পাশাপাশি নিজের দিন পালনের ক্ষেত্রে কোনো প্রকার ছাড় দিবেন না, সেটিও কিন্তু অব্যাহত থাকতে হবে। হাসিনা আক্তার লিখেছেন, ছবি তোলা ও ভিডিও করা জায়েজ আছে কিনা? দেখুন, ছবি তোলা, ফটোগ্রাফি যে ছবি এটি তোলা, এটাকে আমরা জায়েজ মনে করি। পৃথিবীর বহু উলামায়ে কেরাম এটাকে জায়েজ বলেছেন। নবী করিম সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম যে ছবি অঙ্কন করতে নিষেধ করেছেন সেটি মূলত প্রাণীর আকৃতি, ভাস্কর্য ইত্যাদি, অথবা মানে সাধারণ ছবি কিন্তু প্রাণীর আকৃতি দেখে দেখে অঙ্কন করা। কিন্তু এই ফটোগ্রাফিক যে ছবি আছে এটা প্রথমত হুবহু একটা মানুষেরই জাস্ট মানে একটা মানুষকে দুইটা জায়গায় দেখা যাওয়ার মতো, অনেকটা আয়নার মতো। ক্যামেরা আপনি ছবি তুললেন ওই মানুষটাই, এটাকে আপনি অঙ্কন করলেন, ব্যাপারটা এরকম না, সৃষ্টি করলেন এরকম না। বিধায় এটা ভিন্ন, হাদিসে যেটি নিষেধ করা হয়েছে এটা সেটা নয়। এক, দ্বিতীয়ত এই যে ছবি আছে এই ছবি এটাতে আপনার যতক্ষণ তো প্রিন্ট করা না হচ্ছে অতএব ততক্ষণ পর্যন্ত আপনার এটা নাজায়েজ হওয়ার কোনো কারণ নেই। কারণ নাজায়েজ হওয়ার যে অন্য সাধারণ কারণগুলো আছে, মানুষের এক সময় পূজনীয় করবে ইত্যাদি ইত্যাদি, এই সম্ভাবনাগুলো সাধারণত প্রিন্ট করার পরে তৈরি হয়। এজন্য প্রিন্ট করার পর বা কোনো প্রয়োজন না থাকলে তখন প্রিন্ট করলে তখন সেটা নাজায়েজ হয়। নর্মালি নাজায়েজ, যদি অনেক উলামায়ে কেরাম এটাকে সফট কপিকেও নাজায়েজ এবং হারাম বলেছেন। আর ভিডিওর ব্যাপারে একই কথা প্রযোজ্য হবে, এটাকেও আমরা জায়েজ মনে করি এবং পৃথিবীর উলামায়ে কেরাম এটাকে জায়েজ বলেছেন, বিশেষ করে দ্বীনি কারণে। এরপর ফাহমিদুর রহমান লিখেছেন, ট্রান্সজেন্ডার ইস্যুটা দিন দিন স্টাবলিশড করার চেষ্টা করা হচ্ছে। একটি বেসরকারি বিশ্ববিদ্যালয়ে নারীদের কেরিয়ার নিয়ে সেমিনার হবে, সেখানে নারীরা
কথা বলবেন, তাদের মধ্যে একজন হলো রূপান্তরিত নারী। এসব প্রতিরোধে আমাদের করণীয় কি? দেখুন, ট্রান্সজেন্ডার ইস্যুটা আমাদের দেশে দিন দিন অত্যন্ত ভয়াবহ রূপ পরিগ্রহ করছে, এবং যেমনটি আপনি প্রশ্ন করেছেন, আমরাও দেখেছি অনলাইনে যে একটা বেসরকারি বিশ্ববিদ্যালয়ে নারীদের কেরিয়ার নিয়ে সেমিনার করে সেখানে পুরুষকে সেখানে কথা বলার সুযোগ দিচ্ছেন এবং তাকে নারী হিসেবে পরিচিত করাচ্ছেন। এবং এই জাতীয় বিষয়গুলোকে স্বাভাবিক করার যে একটা প্রক্রিয়া, সেটা আমরা পাঠ্যপুস্তকে দেখেছি, সেটা বিভিন্ন মাল্টিন্যাশনাল কোম্পানিগুলোর উদ্যোগ দেখেছি, এবং দেশের খুব নামকরা বড় বড় এনজিওগুলো এই কাজগুলো করছে। তারা এদেশে অনেক কাজ করতে পারে, এদেশে মানুষের বহু অধিকার ভুলণ্ঠিত হচ্ছে নানাভাবে, কিন্তু সেসব না করে এদেশের আইনে যেটা নিষিদ্ধ সেই সমকামিতাকে প্রতিষ্ঠা করবার জন্যই ট্রান্সজেন্ডার এই ইস্যুটাকে তারা স্টাবলিশ করার চেষ্টা করছে। ট্রান্সজেন্ডার এই শব্দটা যেহেতু আমাদের দেশের সাধারণ মানুষ খুব সহজে বোঝার কথা নয়, অতএব এই শব্দটা দিয়েই তারা তাদের সেই যে আপনার ষড়যন্ত্র সেটাকে বাস্তবায়ন করতে চাচ্ছে বলে আমার মনে হয়। সমাজের প্রত্যেকটা বিবেকবান মানুষ এই অপচেষ্টার বিরুদ্ধে প্রতিরোধ গড়ে তোলা আমি মনে করি সমাজের সবচেয়ে গুরুত্বপূর্ণ এবং প্রয়োজনীয় কাজগুলোর একটি। পৃথিবীর যে সমস্ত অঞ্চল সমকামিতাকে নানাভাবে প্রতিষ্ঠিত করেছে, তারা সেগুলোর ক্ষতিকর দিকগুলো এখন প্রত্যক্ষ করছে। পশ্চিমা দুনিয়াতে অনেক মা বাবা রাস্তাঘাটে নেমে আসছেন এই সমকামিতার বিরুদ্ধে আওয়াজ তুলে, কারণ তারা নিজেরা এর কুফল দেখতে পাচ্ছেন। অতএব ট্রান্সজেন্ডার যে বিষয়টা, একজন ছেলে তিনি যদি মনে করেন যে আমি নিজেকে মেয়ে ঘোষণা করব, আমার কাছে মনে হচ্ছে আমি মেয়ে, কোনো কিছুই না, তোর শরীরে কোনো প্রকার পরিবর্তন না, কিছু না, তিনি জাস্ট একজন পুরুষের পুরো কাঠামো তার শরীরে আছে, তারপর তিনি যদি মনে করেন তিনি নারী এবং নিজেকে নারী হিসাবে ঘোষণা দেন, তাহলে সেক্ষেত্রে তিনি নারী হিসাবেই সমাজের মানুষের কাছে স্বীকৃতি পাবেন। মানে বিষয়টা কতটা হাস্যকর এবং কতটা অবাস্তব, কিন্তু এই হাস্যকর বিষয়টাই মানুষগুলো যারা বাস্তবায়ন করছে তারা এতটা বোকা নয় যে একটা হাস্যকর জিনিস বাস্তবায়ন করে। মূলত এর মাধ্যমে সমকামিতাকে প্রতিষ্ঠা করতে চায়। কীভাবে সমকামিতা প্রতিষ্ঠা হবে? একজন পুরুষ যখন সে নিজেকে নারী ঘোষণা দিবে, তাহলে তার বিয়ের সময় তিনি কাকে বিয়ে করবেন? যেহেতু নারী ঘোষণা দিয়েছেন এবং নারী হিসাবে তাকে মেনে নেওয়ার আন্দোলন করা হচ্ছে যে সবাই যেন মেনে নেয়, তাহলে এখন তিনি একজন পুরুষকে বিয়ে করবেন, অথচ তিনি আগে থেকে পুরুষ আছেন। এখন একজন পুরুষের সাথে তিনি যেন সম্পর্ক করবেন, বিয়ে না হোক শারীরিক সম্পর্ক করবেন, তখন সেটা কী হলো? সমকাম হলো। সমকামিতাকে সরাসরি প্রতিষ্ঠিত করতে না পেরে এভাবে ট্রান্সজেন্ডার ইস্যুর আড়ালে এটাকে প্রতিষ্ঠা করবার অপচেষ্টা আমাদের সমাজে মানুষ লিপ্ত। কতটা ভয়ঙ্কর একটা ব্যাপার যে একটা ছেলে মেয়েদের ভেতরে ঢুকে পড়বে, এটার জন্য সে নিজেকে মেয়ে হিসাবে ঘোষণা দিবে, একটু মেয়েলি ভাব ধরবে, অথবা জাস্ট নাম চেঞ্জ করবে, এটুকুই যথেষ্ট, এবং সে নিজেকে মেয়ে হিসাবে ঘোষণা দেবে, এটুকুই যথেষ্ট। এরপর সে মেয়েদের ভেতরে প্রবেশ করতে পারবে, মেয়েদের মধ্যে যেতে পারবে। মানে কতটা উদ্ভট এবং কতটা ভয়ঙ্কর চক্রান্তের অংশ। আমার মনে হয় সমাজের প্রত্যেকটা স্তর থেকে এই বিষয়ে আন্দোলন হওয়া দরকার। যদিও পৃথিবীর বড় বড় অপশক্তিগুলো এটার পিছনে ফান্ড দিচ্ছে এবং তহবিল দিয়ে তারা এটাকে প্রতিষ্ঠা করার চেষ্টা করছে, কারণ মুসলিমদের পারিবারিক বন্ধন, মুসলমান সমাজের যে সৌন্দর্যগুলো আছে, এগুলো মুসলিমদের এখন সবচেয়ে বড় সম্পদ। এগুলোকে ধ্বংস করবার জন্য এই সমস্ত চক্রান্ত চলছে। আমাদের সন্তানরা কেউ সমকামী হোক আমরা যদি না চাই, আমাদের দেশে আমাদের বংশ বিস্তার হোক, আমাদের বংশধারাটা অব্যাহত থাকুক, সেটা যদি আমরা চাই, তাহলে এগুলোর বিরুদ্ধে আমাদেরকে দাঁড়াতে হবে। পৃথিবীর বহু দেশ এখন মানুষের জন্মের হার এটাকে কোনোভাবে আর ধরে রাখতে পারছে না, বরং এটা ভয়াবহভাবে আপনার জন্মের হার কমে গেছে পৃথিবীর বহু দেশে। এবং এর অনেক কারণের ভিতরে একটা কারণ এটাও যে বিবাহের যে স্বাভাবিক প্রক্রিয়া, আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা পৃথিবীতে মানুষের যে অস্তিত্ব টিকিয়ে রাখবেন নারী পুরুষের শারীরিক সম্পর্কের মাধ্যমে, সেটার বিরুদ্ধে এই সমস্ত ট্রান্সজেন্ডার সমকামিতা ইস্যুগুলোকে সেটার বিরুদ্ধে দাঁড় করানো হচ্ছে এবং সেটার বিপরীতে দাঁড় করানো হচ্ছে, এবং সেটার মাধ্যমে শারীরিক সম্পর্কের প্রতি নিরুৎসাহিত করা হচ্ছে, নারী পুরুষের বৈবাহিক সম্পর্কের প্রতি নিরুৎসাহিত করা হচ্ছে। তো যার ফলশ্রুতিতে মানুষের জন্মের হার কমে যাচ্ছে। মানুষ জাস্ট যৌন আকাঙ্ক্ষা চরিতার্থ করার জন্য বিকৃত কোনো উপায় থাকলে সেটা দিয়ে করবে, তারপরও মানুষ তার যা খুশি তা করবে। এইরকম একটা বিষয়টা মানুষকে শুদ্ধ স্বাভাবিকভাবে যৌন আকাঙ্ক্ষা পূরণ করার যে প্রক্রিয়া, তার মধ্য দিয়ে যে মানুষের বংশ টিকে থাকার ব্যবস্থাপনা আল্লাহ তাআলা রেখেছেন, সেটি কিন্তু হুমকির মধ্যে আজ চায়নাতে, ইটালিতে, পৃথিবীর উন্নত বহু দেশে পড়ে গেছে, জাপান সহ বহু দেশে। অতএব আমাদের সমাজে এখনও পর্যন্ত সেই ক্রাইসিস শুরু হয় নাই, কিন্তু ইতিমধ্যে তার আলামত দেখতে পাচ্ছি আমরা। অতএব প্রত্যেকটা মানুষ আমরা এই ট্রান্সজেন্ডার ইস্যুটিকে প্রতিষ্ঠা করবার অপচেষ্টা